আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরের দুর্ভোগ কবলিত এক এলাকার নাম অভয়নগরের ভবদহ। জলাবদ্ধতায় নানা সমস্যা নিয়ে দিন কাটছে ৩,০০০ পরিবারের। এবং কনকনে শীতে ঝিনাইদহের গাছিরা গ্রামীণ ঐতিহ্য খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত। মৌ মৌ সুবাস পাড়া মহল্লায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যশোরের মানুষের দুর্ভোগ কবলিত এক এলাকার নাম অভয়নগরের ভবদহ, যেখানে শীতকালেও থাকে জলাবদ্ধতা। এতে মাঠে নেই ফসল, দেখা দিয়েছে খাদ্য সংকট। এমন নানা সমস্যা নিয়ে দিন কাটছে অভয়নগরের ভবদহ এলাকার জলাবদ্ধ প্রায় ৩,০০০ পরিবারের। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। যশোরের ৩ উপজেলা অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর। বর্ষাকাল বিদায় নিয়ে শীত মৌসুমেও অভয়নগরের ভবদহ এলাকা রয়েছে জলবদ্ধ। প্রায় ২,০০০ হেক্টর জমি এখনও পানিতে নিমজ্জিত। এই জলাবদ্ধতা ক্ষেতের ফসল, ঘেরের মাছসহ কেড়ে নিয়েছে মাথা গোজার ঠাঁইটুকু। চরম ভোগান্তিতে কাটছে তাদের দিন। নৌকায় ছাড়া আমরা বেরোতেই পারি না। শীতকালীন সবজি আমরা করতে পারিনি। এই পানি থাকার কারণে বাচ্চারা প্রায় অসুস্থ হয়ে পড়ে। দ্রুত পানি নিষ্কাশন ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি ভুক্তভোগীদের। টিআরএম চালু হলে আমাকে এই পানি সরানো সম্ভব। অচিরেই জল নিরাময় করে ফসল তৈরি করতে পারি, আমি এই দাবি সরকারের কাছে করি। উপজেলা কৃষি বিভাগ ও যশোর পানি উন্নয়ন বোর্ড বলছে, জলাবদ্ধ থেকে মানুষকে বাঁচাতে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। চলতি অর্থ বছরে আমাদের ২,০০০ হেক্টর জমিতে জলাবদ্ধতার কারণে এখনো পর্যন্ত আমরা বড় আবাদের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমডাঙ্গা খালের একটা স্থায়ী সংস্কার, সেটা দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করি এটা খুব তাড়াতাড়ি দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ করে ভৌত কাজ বাস্তবায়ন শুরু হবে। একই সাথে আপনার ৩টা নদী বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পুনঃখননেরও উদ্যোগ গ্রহণ করছি। এটাও আশা করছি এই শুষ্ক মৌসুম আমরা শুরু করতে পারবো। সচেতন মহল বলছেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে অনেক ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হলেও স্থায়ী সমাধান হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। খুলনায় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বোমাসহ শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে আটক করা হয়েছে। এ সময় তার স্ত্রী পারভিন সুলতানা তিতলিকেও আটক করে যৌথ বাহিনী। রোববার রাতে নগরের সোনাডাঙ্গা গোবর চাকা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যৌথ বাহিনী জানায়, নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালায় নৌবাহিনী ও সেনাবাহিনী। এ সময় গোবর চাকা এলাকা থেকে সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ ও তার স্ত্রী পারভিন সুলতানা তিতলিকে আটক করে। পরবর্তীতে পলাশের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ি তল্লাশি করে বাড়ির উঠান থেকে 5টি ককটেল বোমা, 2টি রামদা, 2টি চাইনিজ কুড়াল সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান, এই স্লোগানে সকল ধর্মাবলম্বীর সাথে ঠাকুরগাঁওয়ের ভুল্লিতে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভুল্লি থানা প্রাঙ্গণে ঠাকুরগাঁও জেলা পুলিশ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। সমাবেশে ও র্যালিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন অংশ নেয়। পরে ভুল্লি থানার অফিসার ইনচার্জ সাইফুল সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ফ্রন্টের বাবু মোহনী রায়, ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা আফাজ উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা বিএনপি সভাপতি নাজমুল হোসেন লাল, ভুল্লি থানা জামায়াতে ইসলামের সভাপতি আব্দুর রহমান সহ অন্যরা। কনকনে শীত আর কুয়াশার মধ্যে ঝিনাইদহের গাছিরা গ্রামীণ ঐতিহ্য আদি পেশা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শীত মৌসুম মানেই খেজুর গুড়ের মৌ মৌ সুবাস ভরা পাড়া মহল্লা। শীতের সকালে রস আর রসের ক্ষীর পায়েস বানাতে মেতে ওঠে গ্রাম বাংলার বধূরা। ঝিনাইদহ প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন সেতুর প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমের শুরুতেই ঝিনাইদহের বিভিন্ন এলাকার গাছিরা হাতে দা ও কোমরের ডোঙা বেঁধে খেজুরের রস সংগ্রহের কাজ শুরু করেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় খেজুর রস জ্বালিয়ে গুড় পাটালি তৈরি করে বাজারজাত শুরু করেছেন। একসময় ঝিনাইদহের গুড় ছিল বিখ্যাত। খেজুর গুড় ও পাটালি উপহারস্বরূপ পাঠানো হতো। ঝিনাইদহের সেই বিখ্যাত গুড়ে চিনি মিশিয়ে কিছু গাছের আসল গুড়ের মান নষ্ট করছে, এমন অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তবে এখনও ঝিনাইদহের ভালো মানের গুড় যেমন আছে, তেমনি আছে ভালো গাছিও। প্রত্যেকদিন
13টা 14টা 15টা করে রস হয়, একবার করে গুড় হয়, কোনো চিনি টিনি মিশিয়ে নেই। আমাদের ঝিনাইদহ জেলায় এখনো ভালো মানের চাষি আছে, তাদের কাছে গুড় কিনতে আসলে অবশ্যই তারা ভালো গুড় দিতে পারবে। যারা এই আদি পেশা ধরে রেখেছেন উপজেলা কৃষি অফিস থেকে তাদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। করে যারা গাছি তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যেন এই খেজুরের গুড়ের যে আবাদ এটা যেন তারা ধরে রাখে। এজন্য ইতোমধ্যে আমরা কিছু প্রশিক্ষণেরও আয়োজন করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা চড়ারহাট এলাকায় দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। নবাবগঞ্জ পুটিমারা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রাণকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। পুটিমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুল রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পুটিমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তারেক, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম সহ আরও অনেকে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ইউটিউবে ভিডিও দেখে কমলা চাষ করে সফল রাঙামাটির সুদত্ত চাকমা। এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে পুরো জেলা জুড়ে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। রাঙামাটির সুদত্ত চাকমাও এদের মধ্যে একজন। ইউটিউবে ভিডিও দেখে কমলা চাষ করে সফল হয়েছেন তিনি। পাহাড়ে ঢালে কমলা চাষে তার এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে পুরো জেলা জুড়ে। বাগান দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী সাব্বিরের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার 2 নম্বর নানিয়ারচর ইউনিয়নে তোয় চাকমা দোসরপাড়া গ্রামের বাসিন্দা সুদত্ত চাকমা বছর 3 আগে 4 একর পাহাড়ি জমিতে কমলা চাষ শুরু করেন। কমলার চারা ও বীজের মাধ্যমে প্রায় 800-এর বেশি গাছ দিয়ে আবাদ করা হয়। মাঝখানে পাহাড়ি ঢলে বন্যায় কিছুটা ক্ষতি হলেও গত বছর থেকে ফল দেওয়া শুরু করেছে গাছগুলো। 4 একরে 800-এর মতো গাছ হয়েছে, মোটামুটি 4 লাখ টাকা মতো বিক্রি করছি আমি। আর এখান থেকে তো আপনার ব্যাপারীরা নিয়ে যায়, পাইকারি নিয়ে যায় আর কি। বাগান দেখতে আশপাশে অনেক জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা। এই বাগানটা রাঙামাটি এবং খাগড়াছড়ি যাওয়ার পথে পরে কমলা বাগান দেখে আমার খুবই ভালো লাগছে। কমলাগুলো দেখে আমার মন ভরে গেছে। স্থানীয় বাজারগুলোতে প্রতি কেজি 300 থেকে 400 টাকায় বিক্রি হয় এই কমলা। এছাড়া বাগান থেকে সরাসরি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গাও বিক্রির জন্য পাঠানো হয়। প্রত্যেকটা কমলার বাগানে পাহাড়ে যাতে শুষ্ক মৌসুমে সেচ দিতে পারি, সেই ব্যবস্থা যদি রাখতে পারি তাহলে আমার রাঙ্গামাটিতে কমলার চাষ দিন দিন বৃদ্ধি করা সম্ভব। সরকারি পৃষ্ঠপোষকতা ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা এবং কমলা সংরক্ষণের ব্যবস্থা করা গেলে পার্বত্য অঞ্চলে কমলা দেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। হবিগঞ্জের আজমিরিগঞ্জে ফেসবুক লাইভে প্রতিপক্ষকে নিয়ে কটূক্তি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের মুহিত মিয়া ও শেখ অলিউর রহমানের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ABM মাইদুল হাসান বলেন, দুই পক্ষের পূর্ব বিরোধ ছিল, পরে ফেসবুকে কটূক্তি করাকে নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়, তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সীমান্তবর্তী কামরুন ও বাগুয়া বিলে গ্রাম বাংলার ঐতিহ্য পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচংয়ে শীত মৌসুমে ওই উৎসবটি উদযাপন করা হয়। উৎসবের আগে গ্রামে গ্রামে জানিয়ে দেওয়া হয় পলো বাওয়ার দিন তারিখ, ফলে নির্দিষ্ট তারিখে গ্রামের বিভিন্ন এলাকার শত শত মানুষ পূর্ব প্রস্তুতি নিয়ে নির্দিষ্ট স্থানে জড়ো হয়। পরে একসঙ্গে পলো নিয়ে বিলে নেমে পড়েন শিকারী দল।
দীর্ঘ সময় হিমশীতল পানিতে মাছ শিকার করেন তারা। এ সময় ধরা পড়ে বোয়াল, রুই, কাতলা, শোল, গজার ও বাউস মাছ সহ নানা প্রজাতির দেশীয় মাছ। নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশন বার্ষিক ফলাফল শেষে বেল্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শহরের পিনাকল চার্টার স্কুল অ্যান্ড কলেজ মাঠে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সোহরাব হায়দার হাসিব। অ্যাসোসিয়েশনের সভাপতি রূপু আহমেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা সমবায় কর্মকর্তা ওমর ফারুক, পিনাকল চার্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, নরসিংদী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলী শিকদার, নরসিংদী প্রেস ক্লাবের সদস্য শরীফ ইকবাল রাসেল সহ অন্যরা। প্রতিযোগিতায় 120 জনেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 63 জন শিক্ষার্থী বিজয়ী হয়। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোরের দুর্ভোগ কবলিত এক এলাকার নাম অভয়নগরের ভবদহ। জলাবদ্ধতায় নানা সমস্যা নিয়ে দিন কাটছে 3000 পরিবারের। কনকনে শীতে ঝিনাইদহের গাছিরা গ্রামীণ ঐতিহ্য খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত মৌ মৌ সুবাস পাড়া মহল্লায়। এবং ইউটিউবে ভিডিও দেখে কমলা চাষ করে সফল রাঙামাটির সুদত্ত চাকমা। এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে পুরো জেলা জুড়ে। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।